তো ভাই সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগে। তো ব্লগ করব না ভেবেছিলাম, তো যাই হোক যাচ্ছি যখন ঘুরতে ভাবলাম ব্লগটা করেই ফেলি। তো যাচ্ছি, একটু কাজেই যাচ্ছি আবার ঘুরতেও যাচ্ছি, তো দুটো মিলিয়েই হচ্ছে রথ দেখা কলা বেচা যাকে বলে বাঙালির ভাষায়। তো আমরা যাচ্ছি আপাতত বিষ্ণুপুর, সঙ্গে কলিগরা আছে। তো এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর আমরা রয়েছি আমাদের কাজের জায়গায়। যাই হোক, যদি কেউ জেনে থাকো তাহলে কাজের জায়গাটাও জেনে থাকবে, আমাকে যদি চেনে থাকো তাহলে কাজের জায়গাটাও জেনে থাকবে। তো চলো যাওয়া যাক, আজকে আবার একটা নতুন ব্লগ শুরু এবং একটা নতুন যাত্রা। তো খুব মজা হবে আশা করছি, তো দেখাবো তোমাদেরকে, চলো। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। তো আমরা যাত্রাটা শুরু করলাম নলহাটি থেকে, এবার সোজা আমরা যাব একদম পানাগড়। তো প্রথম ডেস্টিনেশন হবে আমাদের পানাগড়। তার আগে দেখব যদি মনে হয়, সকলে যদি মনে হয় তো দাঁড়াবো, আবার যাত্রা চলতে থাকবে। তো দেখিয়ে দিই, আমাদের ড্রাইভার রয়েছে, ড্রাইভার সাহেব পশ্চিমার ধর, সামনে সম্রাটদা রয়েছে আর এদিকে কৌস্তব আর সুদেব। তো শুরু হলো সবে যাত্রা। জানি না রাস্তাঘাট কীরকম আছে, বৃষ্টি বাদলের দিন, বৃষ্টি বাদল নিয়ে তো কোনো টেনশন নেই, কিন্তু রাস্তায় জ্যামের এটা একটা টেনশন রয়েছে। তো দেখা যাক টাইমের মধ্যে পৌঁছাতে পারি কিনা। এখন ঘড়িতে বাজছে 2:10, আমরা যাত্রা শুরু করেছি। তো চলো দেখো। নব্বই আমার 90 দশকের গানটাই একটা ট্রাকের সামনে বডি চলেছে। ট্রাকটা পিছনে চলেছে আর আমরা তাকে দাওয়া করছি। তো এখন আমরা হাইওয়ে হিট করেছি, সবে মাত্র নলহাটি ক্রস করতে পারলাম, 20 মিনিট হয়েছে। এই সামনে ব্রাহ্মণী ব্রিজ ক্রস করেছি। রাস্তার অবস্থা মোটামুটি ঠিকঠাকই আছে আপাতত। কিছুক্ষণ আগে প্রচণ্ড জ্যামের মধ্যে ফেসেছিলাম, কিন্তু খুব ছোটোই ছিল। যাই হোক এগিয়ে চলেছি। আমরা সবে এতক্ষণে রামপুরহাটে পৌঁছেছি, 40 বাজে। ঠিকঠাকই যাচ্ছি, তো রাস্তার পুরো এরকম জ্যাম পাইনি, রাস্তাও ঠিকঠাক আছে, ওয়েদারও ঠিকঠাক আছে। এই ইউটিউব মনের কথা বুঝে না। হ্যাঁ, আমার ইউটিউব মিউজিক চ্যানেলে এই সাজেশনই আসে। পেট্রোল প্রথমবার ফিল আপ হচ্ছে, দেখা যাক কত লিটার তেল ভরতে হয়। রামপুরহাটে আউটস্কার্টে আছি, এরপরে সামনে কোথাও দাঁড়াবো। বোলপুর গেলে এই রাস্তাটা ব্যারেজে তো আর উল্টো রেখে যাবো অরুণদা। চলে চল। না কিচ্ছু আছে।
গাড়ি আছে, হবে না। চল 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 না। গাড়ি আছে। আরে ট্রাকের ফাঁকে ঢুকে যাবি রে ভাই। চল চল চলতে থাক। ঢুকে যাবো আমি। ঠিক ঢুকে যাবি, অত দেখলে সারাদিনও তোর বাঁকুড়া পৌঁছাতে পারবি। চল চল আরো চল, এগিয়ে চল এগিয়ে চল, একদম সামনে গিয়ে। হ্যাঁ এখানে ঢুকে যাবে, আর ওই দেখতে গেলে হয়ে গেছে। মোটামুটি এখন 4টে বাজে, সবে মাত্র সিউড়ি। রাস্তা একটু জ্যাম ছিল, ট্রাকেরও একটু প্রভাব ছিল। তো এখন একটু চাটা খাবো সিউড়ি ক্রস করে, তারপরে চাটা খেয়ে তারপরে সিউড়ি থেকে যাবো। বন্ধুরা আমরা এখন চলেছি বিষ্ণুপুরের পথে। আমাদের এখন ড্রাইভার সুইচ হয়েছে, ড্রাইভার সুইচে অরূপদাব চলে এসছে আমাদের ড্রাইভিং সিটে। এখন পাইলট কাম এইচওডি দুজনেই চালাচ্ছে, ঠিক আছে। পাশে বসে রয়েছে আমাদের গুরুজন ব্যক্তি সম্রাট প্রামাণিক স্যার, ঠিক আছে। আমার পাশে বসে রয়েছে আমাদের কলেজের অল ইন ওয়ান আপকামিং পিআইসি, ঠিক আছে। আর এইদিকে বসে রয়েছে সিএসটির এইচওডি। সিএসটির এইচওডি শুধু বললে ভুল হবে, বিরাটির অন্যতম ডন এবং এক্স টিপিও, যে টিপিও করতে করতে যার মোটামুটি শরীরের অর্ধেক রস শুষে গেছে। আর বাকি রইলাম আমি আর কি বলবো আমার ব্যাপারে, যত কম বলা যায় ততই বেটার, ঠিক আছে। আপাতত রাস্তা দেখতে দেখতে যান। করে আমরা সোজা ইলামবাজার ডাক দিয়ে আমরা এসছি জয়দেবের হয়ে। জয়দেব হয়ে এবার আমরা দুর্গাপুর মুচিপাড়া যাবো। এবার মুচিপাড়া থেকে সোজা মোটামুটি হয়ে এখন ঘড়িতে বাসছে 5:15। যদিও আমার মুখ দেখা যাচ্ছে না, তবু আমরা বলছি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, গাটা বেশ ছমছম করছে। দুপাশে বাইসন নেই, তবু মনে হচ্ছে কখন একটা বাইসন বেরিয়ে আসবে। মনে হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তাটা মাখন, সাথে আমরাও মাখন, ঠিক আছে। আজ এই অবধি থাকুক, আবার দেখা যাবে। আবার ড্রাইভার সুইচ হয়েছে, চলে এসেছি মুচিপাড়ার সামনে। একটু দাঁড়ানো হয়েছিল বিশেষ কারণে, বুঝে নাও তোমরা। চলো সামনে চাই। তো বন্ধুরা এক্সপেক্টেড 8টা বাজবে, দেখা যাক কী হয়। এখনও চা খাওয়া হয়, সেই দাঁড়িয়েছিলাম, বলছিলাম চা খাওয়া, কিন্তু এখনও চা খাওয়া হয় না। তাড়াতাড়ি করতে যাওয়ার জন্য, কিন্তু তাড়াতাড়ি করে তো লাভ নেই, যেতে হবে ঠিকঠাকভাবে যেতে হবে। আমরা এখন দাঁড়িয়েছি বড়জোড়াতে, চার সিঙ্গাড়া কফি এগুলো খাওয়া হবে, চা চপ সিঙ্গাড়া। তো দেখা যাক, গাড়ি লক করা হয়েছে, ওই দিকে যাব, রাস্তার ওই পারটাই যাব। প্যান্থার চলো। এটা কি পকোড়া? কিসের পকোড়া? চা খাওয়া শেষ, এবার এই চপ খাওয়া শেষ, এবার যাচ্ছি চা খেতে। চপটা একটু অয়েলি ছিল, তাই একটাতেই থামিয়ে রাখলাম,
নইলে অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, এবার চায়ের দোকানে পৌঁছেছি, চা খাবো। দশের একটা ছোট দিন ঠান্ডা। এই টাকাবে না বাঁধে দিচ্ছি। হ্যাঁ, খেয়ে দেখুন তিনটে চা কি চা খাবে না শুধু না তিনটে না 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 আমি তো আরোই খাবে হ্যাঁ, চাটা ভালো। চাটা খেতে পারতে? চাটা সলিড। চা খেয়ে আমরা আবার একটু এগিয়ে এসেছিলাম, কিন্তু একটু দেরি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে প্রায় 6:25, এখনও দেখাচ্ছে 60 কিলোমিটার। তো আবার যাত্রা শুরু। অবশেষে পৌঁছালাম বনলতা রিসর্ট। বেরিয়েছিলাম ঠিক নলাটি থেকে, বেরিয়েছিলাম 2টোর সময়, আর আমরা পৌঁছালাম এখন ঘড়িতে বাজে 8টা, মানে 8টার সময় ঢুকে গেছি, এখন 8:15 বাজছে। চেক ইন করলাম, তোমাদের দেখালাম চেক ইন হয়ে গেছে, ফুল পেমেন্ট আগেই দিয়ে দিতে হবে। তো আমাদের রুম পড়েছে রুম নাম্বার 14। তো দেখাবো রুম, আমরা 5 জন একসাথে একসঙ্গেই থাকবো। এই যে মালপত্রগুলো এবার বের করছি। আমরা এখন রুমের উদ্দেশ্যে 14 নম্বর রুম, দেখা যাক। সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া। এই হচ্ছে রুম, আমরা 5 জন থাকবো। এসি রয়েছে, বাহ, এখানে চটিও রয়েছে। বাথরুমের লাইট, বাথরুমের লাইটও রয়েছে, বাথরুমও বেশ সুন্দর। ঠিক আছে, রুমের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। তো আজকে নলহাটি থেকে সফর এই বনলতা রেস্টুরেন্টের অবধি। এরপর কালকে আমরা যাব অ্যাকচুয়ালি বিষ্ণুপুরে, যেটার জন্য আমরা এখানে এসেছি। কালকে আমাদের এক কলিগের মেয়ের অন্নপ্রাশন খেতে যাব, তো কালকে আমরা দেখাবো। তো আজকে রাত্রে এখানটায় স্টে করছি, আমরা একটু এখানটায় আশেপাশে ঘুরবো। তো সকালবেলায় যদি ঘুরি, এখন রাত্রেবেলায় কিছু সেরকম দেখা যাবে না, তাও মোটামুটি দেখবার চেষ্টা করব, দেখাবার চেষ্টা করব। তো দেখে তারপর সকালবেলায় যদি সুযোগ পাই সকালবেলায় দেখাবো, দেখে তারপর আমরা কালকে দুপুরবেলায় রওনা দেবো বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বিষ্ণুপুর থেকে আমরা অনুষ্ঠান অ্যাটেন্ড করার পর তারপরে আমরা যে যার জায়গায় ফিরে যাবো।